أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ما رخص للمريض أن يقول إني وجع أو رأس أو اشتد بي الوجع وقول أيوب عليه السلام أني مسني الضر وأنت أرحم الراحمين قال حدثنا قبيصة قال حدثنا سفيان عن ابن أبي نجيه وأيوب عن مجاهد عن عبد الرحمن بن أبي ليلى عن كعب بن عجرة رضي الله عنه قال مر بي النبي صلى الله عليه وسلم وأنا أوقد تحت القدر فقال أيؤذيك هوام رأسك قلت نعم فدعا الحلاق فحلقه ثم أمرني بالفدا। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 14ই রবিউল আখির 1447 হিজরি মোতাবেক 6 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর রোগী সম্পর্কীয় পর্ব নম্বর 4। ইমাম বুখারীর এই রোগী সম্পর্কীয় পর্বের অধ্যায় নম্বর 16। এতে যে বিষয়টি নিয়ে এসেছেন তা হচ্ছে যে রোগীর জন্য কি এমন কোনো ছাড় আছে যে নিজের রোগের কথা বলতে পারবে কাউকে, নাকি একবারে গোপন রাখতে হবে? বলা যায় আছে, সমস্যা নেই, কিন্তু অভিযোগমূলক না। নিজের অবস্থা প্রকাশ করা যায় কিন্তু অভিযোগ কমপ্লেনমূলক না। যেন আল্লাহর সম্পর্কে অভিযোগ করছে যে আল্লাহ আমাকে মুসিবতে ফেলেছে, আমাকে অসুস্থ করেছে, এই ধরনের হলে আপত্তি করে। এটি তাকদীরের উপর অসন্তুষ্টি প্রকাশ করে এবং তাতে নিজেরই ক্ষতি হয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন যিনি রোগ দিয়েছেন তিনি রোগ ভালো করতে সক্ষম, সর্বশক্তিমান। ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি যখন অসুস্থ হই তো সেই আল্লাহ একমাত্র ভালো করেন, রোগের নিরাময়ের মালিক। সুতরাং আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণা রাখবেন যে আল্লাহ আমাকে ভালো করবেন এবং পার্থিব যতটুকু চেষ্টা আছে আপনি চেষ্টা করবেন, দোয়ার চেষ্টা আল্লাহর কাছে, আল্লাহকে ডাকবেন আপনি, এবং চিকিৎসার চেষ্টা। আর যেসব চেষ্টা হয়ে থাকে, যেসব খাবার দাবার আপনার রোগ বাড়ায়, যেভাবে লাইফ স্টাইল হলে রোগ বাড়ে, সেগুলোতে বেঁচে থাকবে। এগুলো হচ্ছে রোগ মুক্তির উপায়। কিন্তু অভিযোগমূলক যাকে তাকে বলা, যেখানে সেখানে বলা আর খুব নিজের কষ্ট প্রকাশ করা, এগুলি ভালো নয়, পছন্দনীয় নয়। তো বলছেন বাবু মা রুখিসা লিল মারিদ, এই অধ্যায় হচ্ছে যে ছাড় দেওয়া হয়েছে রোগী ব্যক্তিকে আইয়াকুলা, এ কথা বলা বা এ কথা বলতে, আন্নি ওয়াজিউন, যে আমি যন্ত্রণাগ্রস্ত, আপনার কোনো শারীরিক যন্ত্রণা আছে, কষ্ট আছে, আমি অসুস্থ, আমি কষ্ট পাচ্ছি, বলা যায়। আওয়ারা আসা, মাথায় ব্যথা, মাথায় ব্যথা, কোনো কোনো সময় ব্যথা, প্রচণ্ড ব্যথা হয়ে থাকে, মানুষ খুব বেশি কষ্ট পায়। ওয়ারা আসা আরবদের ভাষা, মাথায় প্রচণ্ড ব্যথা থাকলে, যন্ত্রণা থাকলে তারা বলতো হায় আমার মাথা গেল, হায় আমার মাথা গেল, মানে আমি প্রচণ্ড ব্যথা যন্ত্রণা অনুভব করছি আমার মাথায়। আবিস্তাদ্দা বিয়াল ওয়াজউ, রোগ বৃদ্ধি পেয়েছে, আমার রোগ মারাত্মক আকার ধারণ করেছে বা খুব বেশি অসুস্থ হয়ে পড়েছি, এই কথাগুলি বলা জায়েজ। কিন্তু আজকাল যে সোশ্যাল মিডিয়াতে বলছেন এটা ভালো না। কি আলেম কি জাহেল সবাই, এল্লা মাশাআল্লাহ অল্প কিছু ভালো আলেম আছেন যারা এইসব করেন না, অসুস্থ হলে নিজের কথা প্রকাশ করেন না। আর তারপর আমাদের কিছু দিনই ভাইয়েরা
তার সাথে রোগীর ছবি দিয়ে দিচ্ছে, এটা আরো বেশি লাগছে। এটা ভালো না, তার জন্য এটা ভালো না, আর তাকে যারা ভালোবাসে তাদের জন্য এটি জায়েজ না। আপনি একটা রোগী যখন থাকে, তার চেহারা শরীর মলিন থাকে, হ্যাঁ, মানসিক শারীরিক অবস্থা খারাপ থাকে, এই খারাপ ছবি কেন দিচ্ছেন আপনি? এটা ক্ষতি করছেন, তার কি করছেন আপনি? এটা খুবই খারাপ কাজ। এগুলো আমি ওসিয়ত করে রেখেছি আমার পরিবারকে, যে আমার অসুস্থতা, আল্লাহ না করে অসুস্থ হয়, তবে মরতে তো হবে একদিন, তারপরে মৃতদেহ দোয়া চাইছে, অমুক মারা গেছেন, মৃতদেহ মরা ছবি দিয়ে দিয়েছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করি সব অনিষ্ট থেকে। আল্লাহ না করে কোনোদিন মানুষের বিপদ আপদ হয়, কোনো বিপদের ছবি, অসুস্থতার ছবি, দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের ছবি অথবা মৃতদেহের ছবি, এগুলো দিয়ে মানুষের কাছে দোয়া চাওয়া, এগুলো মূর্খদের কাজ, এগুলি গণ্ড মূর্খদের কাজ। এগুলো আমাদের দিনী ভাইদের কাজ নয়, এরা দিন বুঝেই নেই। জি, সারা দুনিয়া সব আপনার দোস্ত আছে নাকি? সবাই দোস্ত? কোনো মানুষ পৃথিবীতে আছে যে সবাই তাকে ভালোবাসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোস্ত ছিল, দুশমন ছিল? যদি সবচাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ থাকেন তো তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, সবচাইতে ভালো মানুষ এই দুজন মানব জাতির ইতিহাস। তাদের দুশমনের অভাব ছিল? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান। আমি এইভাবেই, এটি হচ্ছে আল্লাহর নীতিমালা দুনিয়াতে, জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক নবীর কি করেছি? আদুওয়ান, দুশমন তৈরি করেছি। সুবহানাল্লাহ, আল্লাহ বলছে আমি শত্রু তৈরি করেছি। তো আপনি বা আপনার ছবি দিয়ে দেওয়া হলো, আপনার সম্পর্কে রোগের গোটা দুনিয়ায় মুহূর্তের মধ্যে আপনি ফেসবুকে সারা দুনিয়া ছড়িয়ে পড়লো, ফ্রেন্ড টু ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড সার্কেলে নয়, যাদেরকে আপনি ফ্রেন্ড বানিয়েছেন তাদের মধ্যেও মেলা কেউ আছে বিদ্বেষী, আর ফ্রেন্ড থেকে কত ফ্রেন্ড চলে গেল, কত জায়গায় শেয়ার হয়ে গেল। অল্প কিছু লোক হয়তো দোয়া করছে, দোয়াও করে না, প্রচার করছে, দোয়া করে না। বল্লা, যারা প্রচার করে তারা নিজেরাই দোয়া করে না। এ কথা ভালো করে শুনলেন। যদি আন্তরিক হয় তাহলে সব প্রচার করবে, নিজেই দোয়া করবে। তারপর আপনার যন্ত্রণা, আপনার অসুস্থতা আপনার চাইতে বেশি ভালো করে কেউ দোয়া করবে নাকি? হ্যাঁ, আপনি ভুক্তভোগী, আপনি অসুস্থ, আপনার দোয়া বেশি কার্যকর হবে, আপনার দোয়াতে বেশি আন্তরিকতা, ইখলাস আছে, নিষ্ঠা আছে। আল্লাহকে আপনি অন্তর থেকে ডাকছেন, নাকি পরকে ধার করে ও ডাকবে বেশি? আশ্চর্য বিষয়গুলি চিন্তাই করেন এগুলো ভাইরা। যেন শেখ সালেহ ফাজান, শেখ বিন ওসাইমিন, তাদের বেশ কিছু ফতোয়া সোশ্যাল মিডিয়াতে আরবিতে আছে। একজন বলছে যে আমি অসুস্থ, তাহলে আমি কি ভাইদের কাছে দোয়া চাইতে পারবো? না, চাইবেন না, স্পষ্ট বলছেন, না চাইবেন না। এই জন্য বলো, ভালো আলমের কেউ পরের কাছে দোয়া চাইবেন না। আরে পর হচ্ছে পর, আরে আপনি আপন, আপনি নিজে দোয়া করেন। যারা মানুষের কাছে দোয়া চাই তারা কখনো নিজের জন্য একবার মন লাগিয়ে দোয়া করে না, মেহনত করে দোয়া করে না। দোয়া চাইবেন পরে, আপনি নিজে দোয়া করে, আর তারপরে অল্প কিছু লোক, বিশিষ্ট ব্যক্তিজন আপনাকে ভালোবাসে, আপনি জানেন, বাপ মা ভালোবাসে, ছেলে মেয়ে ভালোবাসে, স্ত্রী ভালোবাসে, স্বামী ভালোবাসে, হ্যাঁ, আলেমের দিন পরেশগার মানুষ যদি হয়, ভালো মানুষ, তাহলে আপনার সাথে দুনিয়ার কোনো ঝগড়া বিবাদ নেই, সুতরাং ভালোবাসে। এইভাবে আপনি বিশিষ্ট জনের কাছে দোয়া চাইতে পারেন, যাত্রার কাছে দোয়া চাইবেন আপনি। হ্যাঁ, ফাসেক ফাজের পুরা দুনিয়ার কাফের, হ্যাঁ, চিন্তা করেন, বিদাতিকে খুশি হবে না, ও দোয়া করবে আপনার জন্য? আর বিদাতিদের সংখ্যা বেশি। কাফেরকে দোয়া করবে একটা মুসলিমের জন্য, আর ওর দোয়াতে হবে বা কি? বেদাতির দোয়াতে বা কি হবে? বেনামাজির দোয়াতে, বেনামাজি 95% বেনামাজি মুসলিম সমাজে, তো বেনামাজির দোয়াতে হবেই বা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সারা দিন দোয়া করলে কিছু হবে না, কোনো ফায়দা হবে না তাদের দোয়াতে। এই জন্য এই স্বভাবগুলো আপনারা বাদ দেন। আমি সারা বিশ্বের সমস্ত মুসলিম বাংলাভাষীদের বলছি,
যে পরের কাছে দোয়া চাওয়া, এই বদ স্বভাবটা বাদ দেন, নিজে দোয়া করে আলাইকা বিনাফসিকা, নিজের চরকায় তেল দিতে শিখেন। জি, আল্লাহ তৌফিক দান করুন। তারপরে সোশ্যাল মিডিয়াতে এগুলো ছড়িয়ে দিন। যাদেরকে ভালোবাসেন আপনি দোয়া করবেন, খুব ভালোবাসেন আপনি দোয়া করবেন, আপনি কেন ছড়িয়ে দিচ্ছেন? তো আইয়ুব আলাইহিসসালামের দোয়া আসছে। মানুষের কাছে দোয়া চাওয়ার বিষয়ে আরেকটি কথা এখানে বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয়তম ছিলেন। যখন জিজ্ঞাসা করা সবচাইতে প্রিয় ব্যক্তি কে, তখন নবী সাল্লাল্লাহু কি বলেছিলেন? আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। তারপর যখন জিজ্ঞাসা করেন না আসলে মহিলাদের সম্পর্কে বলছে না, পুরুষদের মধ্যে বলছে আবুহা, তার বাবা সবচেয়ে প্রিয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছেলে মেয়ে হয়, নিঃসন্তান ছিলেন না? ছিলেন কি ছিলেন না? নিঃসন্তান ছিলেন। তিনি ভালো করে জানছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হবেই। তিনি আমার স্বামী, আমার সন্তান হওয়া মানে নবীর সন্তান হওয়া। একটি হাদিস দেখান তো দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা অনুরোধ করছেন, আবেদন করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সন্তানের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে একটা নেক সন্তান দেয়। দেখান দেখি। আরো আপনাদের দিমাগ খোলার প্রয়োজন আছে এর বেশি? আপনি আপনার দোয়া করবেন, করেননি। যদি থাকতো তাহলে অবশ্যই মা আয়েশা বর্ণনা করতেন, আমি একবার রাসূলুল্লাহর কাছে দরখাস্ত করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দেন যাতে আমাকে আল্লাহ একটা নেক সন্তান দেন। নেই কোনো হাদিস, কোনো হাদিস নেই। তাহলে কি করেছেন? আল্লাহর কাছে আশা রেখেছেন। কি কথা বলবেন যে তিনি ছেলে মেয়ে চাইতেন না, সন্তান চাইতেন না? কোন পুরুষ মহিলা আছে যে বিবাহ হবে আর ছেলে মেয়ে চাইবেন না? ঠিক না? তো মনের আশা ছিল, আল্লাহ সম্পর্কে সুধারণা ছিল, যেটা আল্লাহ করবেন তাতে মঙ্গল আছে। দোয়াও নিজে করেছেন, ঠিক আছে। কিন্তু দোয়া করে আল্লাহ রাব্বুল চাননি, ছেলে মেয়ে হয়নি, সবর করেছেন। আচ্ছা, অনেকের ছেলে মেয়ে না হইলে আবার হাহাকার অবস্থা, ভেঙে পড়ে। আমি তো এমনও ভাই জানি যে আমার সামনে হাও মাও করে কান্না করেছে, বয়স হয়ে গেছে 50-এর পার হয়ে, 60-এর কাছাকাছি বা 60, আর ছেলে মেয়ে হয়নি। 25-30 বছর হয়ে গেল বিয়ে শাদী হওয়া, ছেলে মেয়ে হয়নি। কি করে আমার বার্ধক্যে কি করে আমি চলবো, এই বলে হাও মাও করে কান্না শুরু করেছে। কেন ভাই? সবর করুন আপনি। ফাসবির কামা সাবারাল উলুল আজমি মিনার রাসূল, আপনার আগে আম্বিয়া রাসূলগণ সবর করেছেন। জি, সাহাবিয়া তারা সবর করেছেন। কাউকে আল্লাহ দিয়েছেন, কাউকে দেননি, কাউকে দিয়ে নিয়ে নিয়েছেন, সবাই সবর করেছেন বালা মুসিবত। জি, ঈমানকে সুন্দর করুন। জি, তো আইয়ুব আলাইহিসসালাম দোয়া করেছে। আইয়ুব আলাইহিসসালামকে তার সাথী সঙ্গীদের কাছে দোয়া চাইছেন যে আমার জন্য দোয়া করো, আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। অথচ মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন তিনি, কিন্তু ঘৃণিত রোগে নয়। আইয়ুব আলাইহিসসালামের জীবনী সম্পর্কে বাংলায় যে বই আছে, গাঁজাখড়ি বইগুলো, জালিয়াতে ভরা বই। এমন হয়েছিল শরীরে পোকা হয়ে গেছিল আর শরীর সরে সরে পড়ে যাচ্ছিল, আউযু বিল্লাহ। আচ্ছা, এরকম যদি কেউ রুগ্ন হয় তো তাকে ছেড়ে মানুষ পালাবে না? একটি বিষয়। দ্বিতীয় বিষয় যে এই রোগটা ঘৃণিত রোগ না? আল্লাহর প্রিয় বান্দা, প্রত্যেক যুগের নবীরা সবচেয়ে বেশি আল্লাহর প্রিয়। তো আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ এমন রোগ দিবেন যেটা একবার ঘৃণিত রোগ, মানুষের ঘৃণা হয়, শুনলে একটা ঘৃণা হবে যে ওর শরীরে পোকা হয়ে গেছে, কাছে যাওয়া মুশকিল, যেতে চাইবেন আপনজন, ঠিক না? তাহলে এই কথাই প্রমাণ করে, এই যে আমি নিজের পক্ষে বলছি না, বিজ্ঞ মহাক্ক গবেষক আমাদের কথা বলছি, যে এগুলি আইয়ুব আলাইহিসসালামের জীবনী সম্পর্কে জালিয়াতি সব, মিথ্যার ছড়াছড়ি। তাকে এমন রোগ হয়নি যেটা ঘৃণিত। দেখেন, মানুষের কারো যদি ধরেন হার্ট অ্যাটাক হয়, ঘৃণিত রোগ না, মারাত্মক রোগ। কিডনি ফেল, ঘৃণিত রোগ না, যে ওর পাশে কেউ বসবে না, তাই না? কিন্তু কুষ্ঠরোগ, শরীর পচে 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 যাচ্ছে, পোকা হয়ে গেছে, অমুক হয়ে গেছে, ঘৃণিত রোগ। নবী রাসূলকে আল্লাহ ঘৃণিত রোগ দেবেন, অসম্ভব কথা। যদি এটা কোনো আয়াতে থাকতো তাহলে মেনে নিতাম,
যদি কোনো হাদিসে থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুব আলাইহিস সালামকে এমন রোগ হয়েছিল যেটা একবার এইরকম পছন্দ হয়ে নিয়েছিল, তাহলে মেনে নিতাম, কারণ এটি ওয়াহি, আল্লাহ এবং রসুলের কথা। কিন্তু না কোরআন আছে না হাদিস আছে, কিসে আছে? ইসরায়েল ইহুদি নাসারাদের কিতাবে আছে। হ্যাঁ জি, তারা নবীকে যারও সন্তান বলতে দ্বিধা করেনি। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে যারও সন্তান বলে, বুঝতে পারছেন না? ওজাইরকে আল্লাহর পুত্র বলে ইহুদিরা, খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে, আল্লাহর স্ত্রী বলে নাউজুবিল্লাহ মারিয়ামকে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাহলে তারপরে সুলাইমান আলাইহিস সালামকে ইহুদিরা জাদুকর বলে, যে জাদুর বলে তার রাজত্ব চলত। তারা কি করেনি মানহানি করার ক্ষেত্রে? সব কিছুই করেছে। নবী রসুলকে খুন করেছে, কোরআনে আল্লাহ একাধিক জায়গায় বলেছে খুনই ছিল তারা। নবী রসুল সবচেয়ে ভালো মানুষদেরকে খুন করেছে তারা, ইহুদিরা। তো তাদের যে সব পুস্তক রয়েছে, জগা খিচড়ি পুস্তক, বিকৃত পুস্তক, মন গড়া পুস্তক, তাতে এইসব কিচ্ছা কাহিনী বিশ্বাস করে নেবেন আপনি? যে আইয়ুব আলাইহিস সালামের শরীরে পছন্দ হয়ে নিয়েছিল, আর পোকা হয়ে গেছিল, আর তারপরে সব ছেড়ে পালিয়ে গেছিল, মিথ্যা কথা। হ্যাঁ, তবে রোগ হয়েছিল, দুরারোগ্য রোগ, কঠিন রোগ, আর সেটা তারপরে 18 বছর ছিল, এইটাও জাল কথা। কোথায় আছে যে 18 বছর ছিল? আয়াত আছে, হাদিস, ওই হাদিস আছে একটি, দেখান দিন। কত যে সংশোধনের প্রয়োজন রয়েছে আমাদের মুসলিম সমাজে। হ্যাঁ, জালিয়াতি আর জালিয়াতি, আকিদাতি জালিয়াতি, তো কিচ্ছা কাহিনী তো জালিয়াতি হবে, মাসলা মাসাইলে তো হালাল হারামে জালিয়াতি হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আইয়ুব আলাইহিস সালামের দোয়া, সূরা আম্বিয়া আয়াত নম্বর 83, এই জন্য এই কথাটি বললাম। তিনি দোয়া করেছেন আন্নি মাসানিয়া দুররু, আল্লাহ আমাকে রোগ স্পর্শ করেছে। দুররু মানে ক্ষতি, রোগ ক্ষতি করে শরীরের। আমাকে অনিষ্ট বা রোগ কি করেছে? স্পর্শ করেছে, মানে রোগাক্রান্ত হয়ে গেছি, আমি অসুস্থ হয়ে পড়েছি। ওয়ান্তা আরহামুর রাহিমিন, তুমি দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু, সর্বাধিক দয়ালু। মা দয়া করে, বাবা দয়া করে, স্বামী দয়া করে, স্ত্রী দয়া করে, ছেলে মেয়ে দয়া করে, মায়া করে, সবাই করে। দুনিয়ার যে কেউ মায়া দয়া করুক না কেন, সবচেয়ে বড় মায়া এবং দয়া কার রয়েছে? রব্বুল আলামিনের, যিনি আরহামুর রাহিমিন। কত সুন্দর দোয়া, লম্বা দোয়া করেছেন। তাহলে দোয়ার জন্য একবারে ঘন্টার ঘন্টা দোয়া করতে হবে। হ্যাঁ, আর কোনো দোয়া বাদ দিবেন না এমন কথা নাই। দোয়া এখান থেকে যদি বের হয়, আর হালাল খান, হারামখোর না হন, হারাম খাবেন না, বেঈমানি আত্মসাৎ করবেন না, জুলম অত্যাচার করবেন, মানুষের টাকা পয়সা মেরে রাখবেন না, সততা যদি থাকে, তো এই এক লাইনও নয় এই দোয়াটি, আন্নি মাসানি আদুররু, আল্লাহ আমি রোগী হয়ে গেছি, অসুস্থ হয়ে পড়েছি, আর তুমি সবচেয়ে বড় দয়ালু। আল্লাহ ভালো করে দিলেন, ভালো হওয়ার ব্যবস্থা করে দিলেন। 5665 নম্বর হাদিস। এই আয়াত কেন নিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ? যে তিনি প্রকাশ করেছেন নিজের রোগের কথা, আল্লাহ আমি অসুস্থ হয়েছি। তার অসুস্থ হলে বলা যায়, এই না যে লুকিয়ে রেখে দিতে হবে, বলতে হবে, কিন্তু যাকে তাকে নাই। এই জন্য ভালো ভালো আলেমদের বড় বড় রোগ হয়েছে, কিন্তু নিজের পরিবারের সদস্যের বাইরে কেউ জানতো না। আল্লামা ইমাম শাইখুন বাজ রাহিমাহুল্লাহ ক্যান্সারে আক্রান্ত ছিলেন, ইন্তেকাল করেছেন ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সারে রোগী ছিলেন। তার স্ত্রী, ছেলে মেয়ে ছাড়া কেউ জানতো না, বাইরে কেউ জানত না, বাইরের কেউ জানতো না। এটা হচ্ছে আছে আমাদের সালাফদের, আল্লাহর নেক বান্দাদের পরিচয়, যে নিজের কষ্টের কথা পরকে বলবেন না। আপনি যার কাছে আশা আছে যে সেই হিতাকাঙ্ক্ষী আপনার জন্য সত্যি অন্তর্তে দোয়া করবে, তার আগে আপনি দোয়া করেন আগে। আইয়ুব আলাইহিস সালাম জনগণকে বলে বাড়াননি, কাকে বলেছেন? রব্বে, তার আগে রয়েছে রব্বে, আল্লাহ, রব আল্লাহ, আল্লাহকে বলেছেন। তা আল্লাহকে খুব বলেন, অসুবিধা নেই। আল্লাহকে আপনার অভাবের কথা, কষ্টের কথা, দুঃখের কথা, মানসিক, শারীরিক যা আছে, আর্থিক সব বলেন। কিন্তু মানুষকে বলে বেড়ান, ভাই পকেটে একটা পয়সা নেই, কি করে খাও ভাই, এত টাকা খরচ করে এসছি, বিদেশে এসছি, এখানে এসে চাকরি পাচ্ছি না, কি করে যে চলবে ভাই, হ্যাঁ দেশে গেলে কি যে করব, হ্যাঁ সম্পর্ক খারাপ হয়ে গেছে, কোম্পানি বন্ধ হইতে যাচ্ছে, কি যে হবে, এতে সর্বনাশ হয়ে যাবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে।
এগুলো ভালো কাজ না। 5665 নম্বর হাদিস, কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, মাররা বিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ হয়ে অতিক্রম করলেন। হুদাইবিয়ার বছর ছিল, হুদাইবিয়ার সফর ছিল। ওয়ানা উকিদু তাহাতাল কিদরি, সেই সময় আমি চুলহায় আগুন জ্বালাচ্ছিলাম। কিদর মানে পাতিল, হাঁড়ি, আর চুলহার ওপর হাঁড়ি পাতিল থাকে, আর তার নিচে হাঁড়ির নিচে আমি আগুন জ্বালাচ্ছিলাম, মানে পাকশাক করছিলেন কিছু সাথী সঙ্গী নিজেদের জন্য। ফাকালা, সেই সময় যখন গরম থাকে, আগুনের গরম, যদি উকুন থাকে মাথায়, তাহলে উকুনগুলি তখন আর ছটপট করে, তখন মাথা থেকে চারিদিকে বেরিয়ে আসে, ছড়িয়ে পড়ে। ওই অবস্থা হয়েছিল। তো সাহাবায়ে কেরামদের অনেকের বড় চুল ছিল। ফাকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুযিকা হাওয়া মুরাসিকা, তোমার মাথার উকুন তোমাকে কষ্ট দিচ্ছে খুব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন যে এই চুলা জ্বালাচ্ছে, আর এই গরমের চোটে তার মাথা থেকে উকুনগুলি সব আর গোটা গায়ে ছড়িয়ে পড়েছে, মানে প্রবাহিত হচ্ছে, মনে হয় বইছে, এইরকম অবস্থা। অন্য হাদিসে রয়েছে মাথার উকুনগুলি চারিদিকে বিক্ষিপ্ত হয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ, কুলতু নাম, হ্যাঁ আমার উকুন আমাকে খুব কষ্ট দিচ্ছে। ফাদা আল হাল্লাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম অবস্থায় ছিলেন ওই সাহাবী, কারণ ওমরায় গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাপিতকে ডাকলেন, হাল্লাক, নাপিতকে ডাকলেন। তাই আজ পর্যন্ত হাল্লাক শব্দটি আছে, কিন্তু আজকাল দোকানকে হাল্লাক বলছে, দোকান হাল্লাক নয়, দোকানের যে কর্মচারী তাকে হাল্লাক বলা হয়। দোকানকে বলতে মানে মাহাল হাল্লাকা, মাহাল মানে দোকান, হাল্লাকা মানে সেলুন। তখন তো নাপিতকে ডাকলেন, ফাহালাকাহু, আর তার মাথা মন্ডন করে দিল সেই নাপিত। সুম্মা আমারান বিল ফিদা, তারপরে আমাকে নির্দেশ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদিয়া দিয়ে দেওয়ার জন্য। কারণ ইহরাম অবস্থায় যেহেতু চুল কাটা নিষেধ, মাথা মুন্ডন নিষেধ, নখ কাটা নিষেধ, এগুলো নিষেধ, মোচ কাটা নিষেধ, দাড়ি সবসময় না যায়, হারাম। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এহরামের নিষিদ্ধ কাজ করলে কি করতে হবে, ফিদিয়া দিতে হবে। একে দম বলা হয় না, কিন্তু অনেকে বলে দেয়, মোটা কথা এটি, সূক্ষ্ম কথা হচ্ছে কি, এটি ফিদিয়া। কোরআনে কারীমের বিধান আল্লাহ বর্ণনা করেছেন সূরা বাকারায়, ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের কেউ যদি অসুস্থ হয়ে যায়, আও বিহি আযামির রাসি, অথবা মাথায় কোনো কষ্ট থাকে, উকুন থাকে। এই সাহাবীর যেহেতু বাস্তব ঘটনা এরকম ছিল, সেই জন্য এই শব্দ দিয়ে কোরআন আয়াত নাযিল হয়েছে। আও আযামির, মাথায় যদি কষ্ট, কারো মাথা ফেটে গেছে, কারো মাথায় ঘা হয়ে গেছে, উকুন নাই ঘা হয়ে গেছে, এখন মাথা মুন্ডন করতে হবে এরম অবস্থায়, মাথা ফেটে গেছে, রক্ত বইছে, তাহলে ওই জায়গায় চুল কাটতে হবে, ওই জায়গায় মেডিসিন লাগানোর জন্য বা আপনার সেলাই দেওয়ার জন্য ইত্যাদি। অনেক সময় হতে পারে এরকম। আল্লাহ বলছেন এইরকম যদি হয়, তাহলে এহরামে তোমাকে নিষিদ্ধ কাজ করতে হচ্ছে, এহরামে নিষিদ্ধ কাজ করে নাও। আর ফিদিয়া মানে এখান থেকে মুক্তি লাভের জন্য কিছু করে দাও, করণীয়। ফাফিদিয়াতুন মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, এই তিনটির মধ্যে আল্লাহ এখতিয়ার, অপশন দিয়েছেন। তার মানে তিনটার যে কোনো একটা করতে হবে। ফাফিদিয়াতুন মিন সিয়ামিন, রোজা রাখতে পারো, রোজা রাখলে কয়টি, 3টি রোজা, জি, ফিদিয়াতুল আজা এটাকে বলা হয়। আর সিয়ামিন আও সাদাকা, সাদকা হলে 6 মিসকিনকে দিতে হবে আধসা করে, মানে তাহলে 3 সা, আর 3 3 9 কিলো মোটামুটি ধরে না, 6 জন মিসকিনকে খাবার দিয়ে দিবে, খাবার দিলেও চলবে। আর নসুক, অথবা একটা কোরবানি করো, কোরবানি মানে কমপক্ষে 500-600 রিয়াল, তাই না? তো 500 রিয়াল লাগছে, আর এখানে আপনার 9 কেজি, তো 9 কেজিটা সুবিধা। ওটাও যে 9 কেজি, তো যদি আপনি মনে করেন যে এটা দেবো না, আমি শুধু 3 দিন রোজা রেখে নেবো, তাও করতে পারেন আপনি। এর জন্য সেখানেও সফরও রাখতে পারেন, আপনি চলে এসেও রাখতে পারেন, শর্ত নয় যে মক্কাতে রাখতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিদিয়া দিতে বলেন। 5666 নম্বর হাদিস বর্ণনা করেছেন কাসেম বিন মুহাম্মদ, প্রখ্যাত তাবী এবং বড় ইমাম ছিলেন মদিনার। তিনি বলছেন, কালাত আয়েশা, মা আয়েশা, কাসেম বিন মুহাম্মদ বিন আবি বকর, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলের নাম মুহাম্মদ ছিল, ওই মুহাম্মদের ছেলে কাসেম, আর মুহাম্মদের বোন হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে কাসেম হচ্ছে মা আয়েশার ভাতিজা, তাই না, ভাইয়ের ছেলে।
কালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে একবার ঘটনা, তিনি অসুস্থ ছিলেন, মাথায় প্রচণ্ড ব্যথা ছিল। ওয়ারাসা, হাই আমার মাথা গেল, মানে মাথায় প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছি। ফাকালা রাসূলুল্লাহ তখন বললেন, যা কি এই মাথার ব্যথায় তুমি যদি মারাই যাও, হ্যাঁ যা কি লৌকানা ওয়ানা হাই, আর আমি যদি জীবিতই থাকি তো তোমার কোনো চিন্তা নেই, কারণ তোমার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমার জান্নাতের দোয়া করব। হ্যাঁ, তার মানে কি মরণ চাইছেন নাকি? নেগেটিভ কখনো চিন্তা করতে হয় না, কিন্তু মা এসব ওইটাই ভেবেছেন। হ্যাঁ, মানুষ নেগেটিভ চিন্তা করে নেয় অনেক সময়। বলছেন যদি এই মাথার ব্যথাতে তুমি মরেই যাও, ধরে নাও, আর আমি যদি বেঁচে থাকি, ফাস্তাগফিরুল্লাহি ওয়া আদুল্লাহি, তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং তোমার জন্য আমি দোয়া করতে থাকবো, নবীর দোয়া পাবে, রাসূলুল্লাহর দোয়া পাবে, তোমার কোনো চিন্তাই নেই, জান্নাত পেয়ে যাবে। ফাকালাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, ওয়া সুকলায়া, হায় আফসোস, হায় আক্ষেপ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আযুন্নুকা তুহিব্বু মাউতি, আমার ধারণা আপনার সম্পর্কে যে আপনি আমার মরণকে পছন্দ করছেন, মরে যায় এটাই চাইছেন আপনি, না? জি, অনেক সময় স্বামী স্ত্রীতে আবেগে এই ধরনের কথাবার্তা বলা বলি হয় না, হয় না? জি, আমার ধারণা যে আপনি আমার মরণকে পছন্দ করছেন। ওয়ালাউ কানা যালিকা, আর যদি আমি মরেই যাই সত্যি, আর আপনি বেঁচে আছেন, থাকলেন, আর আমি মরে গেলাম, লা যালিলতা আখিরা ইয়াউমিকা মুআররিসান বিবাদি আজওয়াজি, তাহলে আপনার তো আমি শুধু না, আপনার আরও তো স্ত্রী আছে, সুতরাং আপনি দিন শেষে কোনো না কোনো স্ত্রীকে নিয়ে আপনি কি করবেন? রাত্রি যাপন করবেন। আপনি শোক করবেন না, আপনার শোক হবে না। আপনি দিন শেষ হতেই, দিন শেষ হবে না, দিন গেলেই, যে দিনে মারা যাবো, রাত্রে আপনি অন্য বিবিকে নিয়ে আপনি আমোদ ফুর্তি করতে থাকবেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুধু তোমার মাথায় ব্যথা হয় না, হ্যাঁ, বেশি আবেগ, নারীদের আবেগ বেশি, কিন্তু হ্যাঁ অনেক পুরুষরাও বেশ আবেগী থাকে, আর আমাদের বাঙালি জাতি আরো বেশি আবেগী। হ্যাঁ, বিবেক এদের কম কাজ করে, আবেগ কাজ করে, ঠিক না? এই জন্য দেখেন আবেগে মনে হচ্ছে ইসলাম কায়েম করে ফেললো দেশ, নিরাপত্তার খবর নেই, আর ইসলাম কায়েমের স্বপ্ন দেখছে আকাশ ছোঁয়া। আর ইসলাম কায়েম করতে গিয়ে যে এই বছরের ইতিহাসে যত শিরকি আস্তানাতে এরা গিয়েছে, মনে হয় বাংলার জমিনের ইতিহাসে এত শিরকের আস্তানাতে কেউ যায়নি। আর তাও লেবাসধারী দাড়িওয়ালা, আর তাদের ইমান নষ্ট করেছে এইভাবে, ঠিক না? আপনি দেখেন বিগত 40-50 বছর যারা ইতিহাস দেখেছেন, যে এমন শিরকের আস্তানা থেকে ধর্ণা দেওয়া আর শুভেচ্ছা জানানো, শুভ ইচ্ছা, খুব ভালো কাজ করছেন আপনারা, করতে থাকেন, হ্যাঁ, জাহান্নামে যেতেই থাকেন শিরিক করে মরে। কথা বোঝা গেছে না? এটা যদি আপনি পছন্দ করেন তা আপনার ইমান থাকবে? বলেন তো দেখি, একজন মদ খাচ্ছে আর যদি বলেন, হ্যাঁ যে শুভেচ্ছা, তুমি খুব ভালো কাজ করছো, হ্যাঁ গাঁজা হেরোইন খাচ্ছে, খুব ভালো কাজ করছো, তাহলে বলেন আপনি কত বড় বদ প্রকৃতির লোক, যে একটা লোক গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, আর তাকে শুভেচ্ছা জানাচ্ছেন আপনি, হ্যাঁ তাকে আপনি অভিনন্দন জানাচ্ছেন আপনি, হ্যাঁ তাকে আপনি উৎসাহিত করছেন আপনি। আউযু বিল্লাহ, ওর চাইতে কত বড় অপরাধ হচ্ছে শিরকের গুনাহ, আল্লাহ কখনো মাফ করবেন না। এদের ইমান নিয়ে চিন্তা নেই, এদের শুধু ক্ষমতা নিয়ে চিন্তা। আল্লাহ এইরকম ক্ষমতা কখনো টিকবে না, লিখে নেন ভালো করে, এই কথার ব্যতিক্রম হবে না, কারণ আমি নিজের কথা বলছি না, এটা কোরআন সুন্নাহর কথা। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, ইসলামী খেলাফত টিকাতে হলে, কায়েম করতে হলে একমাত্র আমার ইবাদত করতে হবে, শিরক করলে চলবে না। শাইআন, সামান্য শিরক থাকলে হবে না। হ্যাঁ, শিরকের আগুন দাও দাও করে ভিতরে জ্বলছে, আর আপনি তার উপরে আপনি ইসলাম কায়েম করবেন, তা হয় তাওহীদ কায়েম করবেন, কখনো কায়েম হবে না, কখনো কায়েম হবে না। এই আশা নিরাশায় পরিণত হবে, আর শেষ পরিণাম জায়েদের হয়ে আছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়, তাই হবে, আর হচ্ছে, চোখের সামনে দেখছেন।
50 বছরের ইতিহাস যদি ভালো করে দেখেন পৃথিবীর, তাহলে সব সুস্পষ্ট হয়ে যাবে। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আনা ওয়া রাসা, শোনো, বরং আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা রয়েছে। হায়, আমার মাথায় বড় কষ্ট রয়েছে, যন্ত্রণা রয়েছে। লাকাদ হামামতু, আমার ইচ্ছা হচ্ছে, জানি না কখন দুনিয়া থেকে চলে যাব। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন না, তবে ইন্তেকাল আগে জানিয়ে দেওয়া হয়েছে। আগে থেকে জানতেন না যে আমি 63 বছর বাঁচবো, আর এই সময় আমার অমুক দিন ইন্তেকাল হবে। কিন্তু নবী রসুলগণ, প্রত্যেক নবী রসুলকে ইন্তেকালের আগে, সেটা যতক্ষণ আগে হোক না কেন বা যে কয়দিন আগে হোক না কেন, জানিয়ে দেওয়া হয় যে এখন তোমার সময় চলে আসছে আর তুমি প্রস্তুত থাকো আসার জন্য। লাকাদ হামামতু, আমার ইচ্ছা হচ্ছে, আওয়ারাদ্দু, হামামতু বলেছেন, আওয়ারাদ্দু বলেছেন, বর্ণনাকারী সন্দেহ, আন উরসিলা ইলা আবি বকর ওয়া ইবনিহি, যে আমি আবু বকর আর তার ছেলে, বড় ছেলে আব্দুর রহমানকে ডেকে পাঠাই। ফাআহাদা, এবং তাদেরকে ওসিয়ত করে যাই, খেলাফতের ওসিয়ত করে দিই যে আবু বকর এবং তার বড় ছেলেকে বলে দিই যে আমার পরে প্রথম খলিফা হবেন আবু বকর, তোমার আব্বা। এই ওসিয়ত করে আমি এই বিষয়টি স্পষ্ট করে দিতে চাই, যাতে করে কারো কোনো বলার সুযোগ না থাকে, যে আর কারো প্রস্তাব না আসে যে না ওনাকে না হয় অন্য কাউকে করা হোক বা আর কাউকে করা হোক, কারো নাম উল্লেখ করে দিল, এমনটা যেন না হয়। এক কথায় দ্বিমত যেন মানুষের না হয়। ওসিয়ত, আহাদা মানে ওসিয়ত করতে চাই, আইয়াকুল আল কাইলুন, যাতে কোনো ব্যক্তি কোনো কথা না বলতে পারে, যে অন্য কেউ আর কারো প্রস্তাব না নিয়ে আসে। আও ইয়াতামান্নাল মুতামান্নুন, অথবা কোনো আশা আকাঙ্ক্ষাকারী আশা আকাঙ্ক্ষা করে না বসে যে আমি যদি খলিফা হইতাম, এমনটাও তো হইতে পারে। তো এমন যেন না হয়। যদি সাহাবা কেরামের মধ্যে ক্ষমতার লোভ লালসা কারো ছিল না, জি, কারণ এটিকে তারা সম্মাননা মনে করতেন না, এইটিকে কষ্ট মনে করতেন, বোঝা মনে করতেন। নেতৃত্বকে যদি বোঝা মনে করেন, কেউ বোঝা নিতে চাইবে না, কেউ অতিরিক্ত বোঝা নিতে চাইবে। যারা মুখলেস মানুষ, হ্যাঁ, আখেরাতমুখী, দুনিয়া বিমুখ, তারা কেউ ক্ষমতা চাইবে না, কারণ ক্ষমতা মানে বিপদ। এই বিশাল বোঝা, গোটা দেশে যে জুলম অত্যাচার হচ্ছে আর নিরাপত্তাহীনতায়, এইগুলির জবাব দিতে হবে এই শাসকদেরকে। কেন হচ্ছে, কেন সামলাতে পারছো না? তোমার ক্ষমতা নাই? ক্ষমতা নেই তো নিলে কেন নেতৃত্ব? সুম্মা কুলতু, তারপর আমি বললাম, ইয়া আল্লাহ, সুম্মা কুলতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি চাইছিলাম যে ডেকে বইলেই দিই বিষয়টি। তারপর চিন্তা করলাম যে না, কারণ আমার সাথী সঙ্গী সাহাবায়ে কেরামদেরকে এমনভাবে তরবিয়ত করে দিয়েছি যে আবু বকর ছাড়া ওরা আর কাউকে নির্বাচন করবে না বা মনোনীত করবে না। সুম্মা কুলতু, তারপর আমি মনে মনে বললাম, ইয়া আল্লাহু ইয়াদফাউল মুমিনুন, আল্লাহ বিষয়টিকে অস্বীকার করেন যে অন্য কেউ খলিফা, মানে আল্লাহর ফয়সালা আমার পরে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহর ফয়সালা হয়ে আছে তকদিরে যে আমার পরে খলিফা কি হবেন? আবু বকর। ওয়া ইয়াদফাউল মুমিনুন, আর মুমিনরাও বিষয়টি প্রতিহত করবে যে আবু বকর ছাড়া অন্য কাউকে খলিফা হতে দেবে না। আও, অথবা বর্ণনাকারীর সন্দেহ, আও ইয়াদফাউল্লাহ, আল্লাহ প্রতিহত করবেন অন্যের খলিফা হওয়াকে। ওয়াইয়াবাল মুমিন, মুসলিমরা অস্বীকার করবেন, মানে সাহাবায়ে কেরাম তারাও মুহাজির আনসার মেনে নেবেন না যে আবু বকর থাকতে আর কেউ খলিফা হোক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম স্পষ্ট না করলেও কথায় কাজে বিভিন্ন সময় প্রমাণ করে দিয়েছেন যে আমার পরে খলিফা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ যখনই হয়েছেন, তখন মসজিদে ইমামতি করার জন্য কার নাম উল্লেখ করেছেন? মুরু আবু বকর ফলিয়াছেন, আবু বকরকে বললো নামাজ পড়া। যখন কোনো জায়গায় গিয়েছেন, এসে বলছেন আমি অমুক জায়গায় গেছিলাম কয়েকজন সাথী সঙ্গী নিয়ে, তখন কি বলছেন? দাখাল তো আন্না ও আবু বকর ও ওমর, আমি, তারপর আবু বকর ওমর গিয়েছিলাম। আগে আবু বকরের নাম বলেছে, কখন ওমরের নাম, ওসমানের নাম, আলীর নাম বলেন। বুঝেছেন? অমুক জায়গায় ছিলাম, তারপর সেখান থেকে বেরিয়ে আসলাম, আমি, আবু বকর, ওমর। খারাজ তো আন্না ও আবু বকরিন ওমর, এভাবে বলেছে। বহু হাদিস রয়েছে। এক বুড়ি এসে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এবার মশলা জিজ্ঞাসা করে গেলাম, কিন্তু আগামী দিনে এসে যদি আপনাকে না পাই, দুনিয়া থেকে চলে গেছেন, অথবা আপনাকে পেলাম না, এসে বাড়িতে নেই, মদিনায় আপনি না, তো কার কাছে যাবো? এই তে আবু বকর, আবু বকর কাছে যে। সুবহানাল্লাহ, বহু হাদিস রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা, ইশারা ইঙ্গিত মূলক বহু হাদিস রয়েছে।
তো এই ছিল হাদিস। 5667 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি প্রবেশ করলাম, ওয়া হুয়া ইউআকু, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত ছিলেন। হাদিসটি কয়েকবার এসছে আগে। ফামাসেস্তহু, তাকে আমি স্পর্শ করলাম। তাহলে রোগীর গায়ে হাত দিয়ে রোগী পরিচর্যা করা বা দেখা, খোঁজ খবর নেওয়া, এটা ভালো জিনিস। তবে রোগীর কাছে বেশিক্ষণ বসে থাকতে হবে না, যেটা বিরক্তিকর হইতে পারে। দর না দিতে হবে না, রোগীর বাড়িতে গিয়ে চা পানি করার জন্য বসে থাকতে হবে না, এই সুযোগ দিতে হবে না, তাড়াতাড়ি উঠে পড়তে হবে। ফকুল, তো আমি বললাম, ইন্নাকা লা তুআকু আকান, সে তখন আমি বললাম যে আপনার তো প্রচণ্ড জ্বর ইয়া রাসূলুল্লাহ। কাল আজাল, হ্যাঁ, কামা ইউআকু রাজুলান মিনকুম, তোমাদের দুইজন মানুষের সমান আমাকে জ্বর হয়, দ্বিগুণ জ্বর হয়। কাল লাকা আজরান, তাহলে আপনার তো দ্বিগুণ সওয়াব নেকি রয়েছে। কালাম, হ্যাঁ, যেমন যার কষ্ট তেমন তার নেকি। মামিন মুসলিমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কোনো মুসলিম ইউসিবু আযান মারাদুন, যদি কোনো কষ্ট তাকে স্পর্শ করে, এই কষ্ট আপতিত হয় তার উপর, অসুখ বা কিছু, ফামাসিয়াহু, রোগ অথবা অন্য কোনো কিছু, ইল্লা হাত্তাল্লাহু সাইয়্যাত, তার গুনাহগুলিকে আল্লাহ ঝরিয়ে দেবেন, কামা তাহুত্তুশ শাজারাতু ওয়ারাকাহা, যেমন গাছের পাতাগুলি গাছ ঝরিয়ে ফেলে বা